আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আমার সবচেয়ে বেশি ব্যবহার করা স্মার্ট ওয়্যারেবল হচ্ছে মি ব্যান্ড 7 প্রো। এটা আমার কাছে প্রায় 1 বছর যাবত আছে। এই 1 বছরে আমার প্রফেশনের কারণে আমার কাছে প্রচুর স্মার্ট ওয়াচ এসেছে, অনেকগুলো ভালো লেগেছে, আপনাদেরকে পজিটিভ নেগেটিভ ফিডব্যাক দিয়েছি। আমি স্মার্ট ওয়াচের থেকে ফিটনেস ব্যান্ড টাইপের জিনিসপত্র বেশি প্রেফার করি, কারণ কম্প্যাক্ট সাইজ, স্মার্ট ওয়াচের সব সুযোগ সুবিধার পাশাপাশি ভালো একটা ব্যাটারি লাইফ এই ব্যান্ডগুলো আমাকে অফার করে। বাজেট মডার্ন ব্যান্ডগুলোর মধ্যে আমি অনার ব্যান্ড 6 কিনেছিলাম, 2 মাস ইউজ করে পাস করে দিয়েছি। এরপরে কিনলাম হুয়া ব্যান্ড 7, ওইটাও 2 থেকে 3 মাস ইউজ করে শিফট করে ফেলেছি। কিন্তু গেল অক্টোবরে এই মি ব্যান্ড 7 প্রো আমার হাতে ওঠার পর থেকে এখন পর্যন্ত আমি যতই ওয়াচ চেঞ্জ করি না কেন, ঘুরে ফিরে আমি এটার কাছে আবার ফেরত গেছি, কারণ এই কিউটের ডিব্বাটা আমার ভেতরে একটা ভালোবাসার জায়গা তৈরি করেছে। এবং আপনারা খেয়াল করবেন, ব্ল্যাক কালারের বেল্টের জায়গায় এখানে গ্রিন কালারের বেল্ট। আমি চেয়েছি আমার ভালোবাসার ব্যান্ডটা থাকুক দুধে ভাতে। মি ব্যান্ড 7-এর সাথে আমার 3টা ট্রিপের স্মৃতি এবং শ্রাবণের জল জড়িত হয়ে আছে। এই ভিডিওটা এতদিন দেরি হয়েছে, এটাকে আমি পজিটিভ বলবো, বিকজ আমার একটা লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আজকে চলুন ভিডিও শুরু করে ফেলি। মি ব্যান্ড 7 প্রোর 1 বছরের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো হ্যালোটেক বাংলাদেশকে। গত বছর যখন আমি চোখে অন্ধকার দেখছিলাম এই প্রোডাক্টটা কোথাও নাই, ঠিক সেই সময় এই বক্সটা পাঠায়। আপনারা যারা আশিকুর রহমান তুষার ভাইকে চেনেন, জানেন টেক জগতের সবচেয়ে ট্রাস্টেড ফেসগুলোর মধ্যে একটা। তো তার সাথে রিলেটেড হ্যালোটেক বাংলাদেশ অবভিয়াসলি এই গ্যাজেট মার্কেটে একটা ট্রাস্টের নাম। তাদের কাছে এই ডিভাইসটা কারেন্টলি 6,350 টাকায় পেয়ে যাবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আনবক্সিংটা ফরচুনেটলি শুট করা ছিল, সো বক্সের ভেতরে ঘড়ি পাচ্ছি, রেগুলার স্ট্র্যাপ, চার্জ দেওয়ার জন্য কেবল এবং কাগজপত্র। মি ব্যান্ড 7, মি ব্যান্ড 6 এর বক্স যেরকম ছিল এক্স্যাক্টলি সেরকম। মাত্র 20.5 গ্রাম ওজনের ব্যান্ডটা অন্যান্য ফিটনেস ব্যান্ডের থেকে একটু ভারী হলেও এটা হাতে পরার পরে আমি একদম ভুলে যাই। বাইক চালাই, সাইকেল চালাই কিংবা যে কোনো পজিশনে থাকি, এই ঘড়িটা একবারও আমাকে মনে করে না হাতে কিছু একটা পরে আছি। ডিউরেবল প্লাস্টিক বিল্ড, ডিসপ্লে চারপাশের ফ্রেমটা মেটালিক ফিনিশ রয়েছে, যেটা ব্যান্ড 7 প্রোকে একটা এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে। 2.5D কার্ভ গ্লাস রয়েছে এবং সবকিছু মিলায় লুক অ্যান্ড ডিজাইন এটাকে মি ব্যান্ড 7 কিংবা মি ব্যান্ড 8 থেকে আলাদা করেছে। ডিভাইসটাতে কোনো ফিজিক্যাল বাটন নেই, ডিসপ্লেটা রেসপন্সিভ ছিল, ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স দিয়েছে পুরো 1 বছরের টাইমে। বেশ কয়েকবার ফার্মওয়্যার আপডেট পেয়েছি। শুরুর দিকে সিঙ্কিং ইস্যু থাকলেও 2টো আপডেট পরে এটা একদম পুরোপুরি সলভ হয়ে গেছে। তবে নোটিফিকেশন মেনুতে যদি এখনো যাই, হালকা একটু ল্যাগ করে। ব্যান্ড 7 প্রোতে 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। এটা পরে আমি বৃষ্টিতে ভিজেছি, পানিতে ডুবায় রাখছি, কি করি নাই, এটা সার্ভাইভ করে গেছে। এর ডিসপ্লেটা এক কথায় চোখে লেগে থাকবে। 1.64 ইঞ্চের অ্যামোলেড এই ডিসপ্লেটা, 280x456 পিক্সেল, 326 ppi এর এই ডিসপ্লেটা অনেক শার্প, অটো অ্যাডজাস্টেবল 500 নিটস, ইনডোর আউটডোরে এনাফ ব্রাইটনেস প্রোভাইড করেছে। মি ব্যান্ড 7 কিংবা মি ব্যান্ড 8 এর থেকে এটার ডিসপ্লে রিয়েল এস্টেট 40% বেশি। ব্যান্ড টাইপের ফর্ম ফ্যাক্টরের মধ্যে আরেকটু বড় ডিসপ্লে, এটাকে আমি সাধুবাদ জানাই, কারণ এতে করে ওয়াচ ফেসগুলো আরও সুন্দর হয়, আরও বেশি কমপ্লিকেশনস অ্যাড করা যায়। ডিভাইসটাকে আরও সুন্দর করার জন্য 150টা প্লাস এখানে ওয়াচ ফেস পেয়েছি। মনের মতো ওয়াচ ফেস এখানে চেঞ্জ করা যায় এবং ওয়াচ ফেস সাপোর্টিং অলওয়েজ অন ডিসপ্লে এখানে রয়েছে। 2টা বা 3টা মুড দিয়েই কিন্তু মন ভরে না, এখানে প্রচুর অলওয়েজ অন ডিসপ্লে আছে। তাছাড়া এটা স্মার্ট অলওয়েজ অন ডিসপ্লে, আপনি যখন হাতে পরে থাকবেন অলওয়েজ অন সাপোর্টটা থাকবে, খুলে রাখবেন অটো এওডি অফ হয়ে যাবে। এছাড়া রেইজ টু ওয়েক ফিচারটা ইনস্ট্যান্ট, একবারও মিস করতে দেখি নাই, এওডি থাকুক বা না থাকুক। এই ফিটনেস ব্যান্ডটা সেন্সারে ঠাসা, পিপিজি হার্ট রেট সেন্সার রয়েছে, SpO2 সেন্সার, স্লিপ ট্র্যাকিং এবং স্ট্রেস ট্র্যাকিং এর মতো অ্যাকুরেট অ্যালগোরিদম এখানে রয়েছে। ডুয়াল ব্যান্ড GNSS সেন্সার, GPS, Q2SS, বেডু, গ্যালিলিও এবং গ্লনেস সবগুলোর কভারেজ এখানে আছে। তবে ব্লুটুথ 5.2 BLE দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হয়, লো পাওয়ার কনজাম্পশন করে। এই ফিটনেস ব্যান্ডটা আন্ডার 10,000 টাকা, সেন্সারের দিক দিয়ে পিক অফ ইটসেলফ। সো সেন্সারের অ্যাকিউরেসি, হার্ট রেট বলেন, SpO2 বলেন, এটা একটা বেঞ্চমার্ক। স্টেপ কাউন্টিং প্রায় 100% অ্যাকিউরেট। আমি পার্সোনালি অন্য কোনো ডিভাইস টেস্ট করার জন্য হলেও এটার সাথে কম্পেয়ার করি, দিস ইজ দ্যাট গুড। তবে হ্যাঁ, এটা অবভিয়াসলি মেডিকেল গ্রেডের ইকুইপমেন্টের মতো রিলায়েবল না। একটা ব্যাপার আমার কাছে খটকা লেগেছে, বাইক বা গাড়িতে যদি আমি মুভমেন্ট করি তাহলে 10 থেকে 20 স্টেপ অ্যাড হয়ে যায়। যারা স্পোর্টস এনথুসিয়াস্ট আছেন তাদের জন্য 110টার উপরে স্পোর্টস মোড এখানে আছে। সবচেয়ে বড় কথা, এখানে স্পোর্টসের বিভিন্ন রকম নতুন অ্যালগোরিদম অ্যাড করা হয়েছে। তাছাড়া এখানে VO2 max ক্যালকুলেশন রয়েছে, আরো বেটার স্পোর্টস ম্যানেজমেন্ট, বেটার স্লিপ ম্যানেজমেন্ট অ্যান্ড অল। সো বুঝতেই পারতেছেন 10,000 টাকার মধ্যে দিস ইজ দ্য আলটিমেট ফিটনেস ট্র্যাকার। আমার জন্য সবচেয়ে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে GPS।
বিকজ এই প্রাইসের দুইটা স্মার্ট ওয়াচ দেখান যার মধ্যে জিপিএস আছে। Mi Band 7 Pro তে ডুয়াল ব্যান্ড জিপিএস আছে, সলিড পারফর্ম করেছে, 5 থেকে 10 সেকেন্ড সময় দিলে এটা কানেক্টেড হয়ে যায়। পার্কের গাছপালার মধ্যে দিয়ে বড় বড় দালানের আশপাশ দিয়ে গেছি, এটা ঠিকঠাক মতো ট্র্যাক করতে পেরেছে। আমি এটা বলবো না এটা ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ বা স্মার্টফোনের মতো একদম প্রিসাইজ ট্র্যাক করে। আর ফোনের সাথে কানেক্টেড হবে মি ফিটনেস অ্যাপের মাধ্যমে। আমার ডিভাইসটা চাইনিজ ভার্সন, চায়না রিজিয়ন সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ এটা কানেক্ট করতে প্যারা খাবেন। এটা গ্লোবাল ভার্সনও মার্কেটে অ্যাভেলেবল। তাছাড়া অ্যাপের ভেতরে এই ওয়াচের জন্য ওয়াচ ফেস, আরও অনেক সেটিং প্যারামিটার সবকিছুই আছে। ডিভাইসের সাথে ইজি সিঙ্ক হয়, মেট্রিক্সগুলো, গ্রাফ, স্লিপ গ্রাফ ইত্যাদি সবকিছু দেখায়। ফোন থেকে কল আসলে ভাইব্রেশন দিবে, এই ভাইব্রেশনটা খুবই স্ট্রং, তবে এটাকে ইন্টেন্সিটি আরও বাড়ানো যায়। সেক্ষেত্রে আমি বলবো নোটিফিকেশন অ্যালার্টের জন্য এটা একটা সুপার ডিভাইস। মাইক্রোফোন বা স্পিকার নেই, কল আসলে কেটে দেওয়া যায়, মিউট করে ফেলা যায়। অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসবে, বাংলা সাপোর্ট অথবা ইমোজি সাপোর্ট এখানে নাই। 235 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, যেটা আমাকে গত 10 মাসে অন এভারেজ 7 থেকে 8 দিন সাপোর্ট দিয়েছে। ম্যাক্সিমাম ডে ফোনের সাথে আমার কানেক্টেড ছিল, কল এসেছে, নোটিফিকেশন এসেছে অ্যান্ড হোয়াট নট। তবে আপনি যদি রেগুলার বেসিসে ফিজিক্যাল এক্সারসাইজ করেন, জিপিএস ইউজ করেন, সেক্ষেত্রে হয়তো আপনি টেনে টুনে 6 থেকে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এতদিন ইউজ করার পর ডিভাইসটার পজিটিভ সাইড লেগেছে বড় অ্যামোলেড ডিসপ্লে, যেটা চমৎকার এওডি সাপোর্ট দেয় এবং অন্যান্য ফিটনেস ব্যান্ডের থেকে বেশি স্ক্রিন রিয়েল এস্টেট দিয়েছে। সেকেন্ডলি জিপিএস, স্পেশালি যারা সাইক্লিং করেন কিংবা রানিং এবং জগিং করেন রেগুলার বেসিসে, তাদের জন্য জিপিএসটা একটা ভালো দিক। আর ব্যান্ড হিসাবে এর ব্যাটারি লাইফ। তবে খারাপ দিক অবভিয়াসলি আছে। নোটিফিকেশন মেনুতে এখনও কিঞ্চিত স্টার্টার আমার চোখে পড়ে। হোয়াট উইল বি মাই 1 year লাভ স্টোরি? অনেস্টলি স্পিকিং, আমি স্টিল এই ডিভাইসটা ইউজ করছি। আই লাভ দিস ডিভাইস। আমার আসলে ব্লুটুথ কলিংয়ের দরকার পড়ে না। হ্যাঁ, বাইকে চলাচল করি, বাট কল আসলে যেহেতু এখানে দেখা যায় কে কল করেছে, ইমার্জেন্সি হলে বাইকটা আমি সাইড করে ফোন বের করে কল রিসিভ করতে পারি। সেকেন্ডলি, এটার ফিজিক্যাল ফিটনেস ট্র্যাকিং, সেন্সার অ্যাকিউরেসি যে কাউকে ভালো সাপোর্ট দেবে। সো যারা ফিটনেস ব্যান্ড পছন্দ করেন বাট স্মার্ট ওয়াচের যে সুযোগ সুবিধা দিয়ে জিপিএস এগুলো আপনি এক্সপেক্ট করেন, দিস ইজ দ্য অনলি অপশন কারেন্টলি ইন দ্য মার্কেট। আর আমার মনে হয় 10,000 টাকার নিচে এর থেকে ক্যাপাবল ফিটনেস ট্র্যাকিং ডিভাইস অ্যাভেলেবল না, অ্যাটলিস্ট বর্তমান মার্কেট সিনারিওতে। Mi Band 7 Pro-কে আমি 2 হাত, আরও হাত নেই, থামস আপ দেবো। এটা আমার লাইফকে ইজিয়ার করেছে। আর্গুমেন্টের খাতিরে যদি বলতেই হয়, আমার পার্সোনাল প্রেফারেন্সের উপরে বেস করে আমার কাছে মনে হয় Mi Band 7 Pro এই প্রাইসের অন্যান্য স্মার্ট ওয়াচের থেকেও বেটার। এই রেঞ্জের স্মার্ট ওয়াচগুলো ব্লুটুথ কলিং আছে, জিপিএস তো নাই, তারপরে আবার ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 দিন, এওডি অন থাকলে আরও কমে যায় ব্যাটারি ব্যাকআপ। সো সেক্ষেত্রে it will give you the vibe of smartwatch. It will keep all the secrets of ফিটনেস ট্র্যাকার। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে ফুল একটা স্টোরি বলতে সাহায্য করবে, আপনাদের কনফিউশন দূর করবে, আপনাদের রিকোয়েস্টটা এতদিন পরে হলেও ফুলফিল করতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ হ্যালোটেক বাংলাদেশকে এবং ধন্যবাদ আশিকুর রহমান তুষারকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।